Hello my dear student, welcome back to my YouTube channel Definite Integrations lecture 04 34 number question টা কি আছে limit n tends to infinity root under n plus 1 plus root under n plus 2 up to এ চলতে গেছে divided by n এর পাওয়ারে 3/2 তো এটাকে আমাকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে এই সামেশন ফরম্যাটে নিয়ে আসলে সেখানে আমরা ইন্টিগ্রেশন ফরম্যাটে এটাকে নিয়ে আসতে পারবো তো দেখো এখানে আমরা এটাকে ভাঙবো একটা হচ্ছে n আর একটা হচ্ছে রুট n দেখো তাহলে n এর পরে এখানে 1 এখানে n এর পরে হাফ দুটো যোগ করে 3/2 আসবে তাহলে 1/n বাইরে আসছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এখানে রুট আন্ডার n দিয়ে রুট n আর উপরে আছে রুট আন্ডার n প্লাস 1 তাহলে n দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হবে 1 প্লাস 1/n প্লাস রুট আন্ডার 1 প্লাস 2/n প্লাস এভাবে চলতে থাকবে তো এটা 1/n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন রুট আন্ডার 1 প্লাস r/n হবে আর এর মান 1 থেকে শুরু করে n অবধি আর এর জায়গায় 1 বসালে এই টার্মটা পাবো 2 বসালে আমরা এই টার্মটা পেয়ে যাব তো এটাকে আমরা লিখতে পারি এরকম যদি এভাবে থাকে 1/n f of r/n আর এর মান 1 থেকে n অবধি তো 0 to 1 f of x dx আমরা লিখতে পারি তো এটাকে আমি লিখতে পারি 0 to 1 রুট আন্ডার এই r/n এটাকে x পুট করব তাহলে 1 প্লাস x ইন্টু dx এবার দেখো রুট x এর ডেরিভেটিভ কি হয় বা এখানে 1 প্লাস x তার হোল পাওয়ারে রুট আছে রুট মানে কি 1/2 তাহলে রুট আন্ডার x টু দি পাওয়ার dx কি হয় x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1 তো উপরে হয়ে যাবে 1 প্লাস x তার হোল পাওয়ারে হচ্ছে 3/2 আর নিচে 3/2 উপরে গেলে হয়ে যাবে 2/3 ঠিক আছে এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 তাহলে কত হবে 2/3 আপার লিমিট 1 পুট করো তাহলে এটা হবে হচ্ছে 2√2 মাইনাস 1 ঠিক আছে তাহলে অ্যান্সার কত হ্যাঁ এটা হচ্ছে তোমার অ্যান্সার নেক্সট দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে তো আমি কি করব ওপরে একটা n দিয়ে গুণ করব ঠিক আছে ওপরে একটা n দিয়ে গুণ করব n দিয়ে গুণ করব তাহলে নিচে একটা n দিয়ে আমাকে ডিভাইড করতে হবে তাহলে 1/n হবে 1/n হবে সামেশন r এর মান 1 থেকে n এবার উপরে কি আছে n স্কয়ার সেই n স্কয়ারটাকে নিচে যদি ডিভাইডে নিয়ে আসি তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1/n তার হোল স্কয়ার আর এর জায়গায় 1 পুট করো তাহলে এটা আসবে আর এর জায়গায় 2 পুট করো তো এই টার্মটা আসবে তো এটাকে আমি লিখতে পারি 0 to 1 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx দেখো এটা কার ফর্মুলা এটা হচ্ছে tan ইনভার্স x এর ফর্মুলা আর এটা কত হবে tan ইনভার্স x 0 to 1 এবার 1 পুট করো tan কতর মান 1 π/4 এর মান 1 ঠিক আছে তাহলে এটা হবে π/4 আর 0 পুট করো তো 0 আসবে তো অ্যান্সার হবে π/4 অ্যান্সার হচ্ছে π/4 নেক্সট দেখো কি আছে 1/n sec স্কয়ার π/4n sec স্কয়ার 2π/4n আছে তো দেখো এখানে পাই এর সঙ্গে কিছু নাই মানে 1 গুণ আছে তাহলে প্রথমে পাই তারপরে 2π আপ টু n পাই অবধি গেছে তাহলে এটাকে আমি কি করতে পারি 1/n ঠিক আছে 1/n তারপরে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন sec স্কয়ার দেখো π/4 ঠিক আছে আর এখানে 1 তারপর 2 আপ টু n অবধি গেছে সেটা হচ্ছে r/n ঠিক আছে তো r এর মান হচ্ছে 1 থেকে n অবধি তো এটাকে লেখা যায় 0 to 1 sec স্কয়ার দেখো r/n টাকে আমি কি পুট করব এই r/n টাকে x পুট করব তাহলে হয়ে যাবে হচ্ছে πx/4 ঠিক আছে ইনটু dx এবার দেখো sec স্কয়ার x
ডিএক্স এর ইন্টিগ্রেশন কত 10x, তাহলে এটা কত হবে 10x, x কত পাই এক্স বাই 4, ঠিক আছে। কিন্তু এখানে তো x নেই, এখানে পাই এক্স বাই 4 আছে, তাহলে পাই এক্স বাই 4 এর যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, পাই বাই 4 বাইরে আসবে, আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1। এইবার পাই বাই 4টাকে উপরে গেলে হয়ে যাবে 4 বাই পাই, আর এখানে আছে হচ্ছে 10 পাই এক্স বাই 4, পাই এক্স বাই 4, 0 to 1, ঠিক আছে, 0 to 1। এবার দেখো 4 বাই পাই, এবার 1 পুট করো, তাহলে 10 পাই এর পরিমাণ কত 1, আর 0 পুট করো, 10 0 মান কত 0, তাহলে আমার অ্যান্সার কত আসছে, আমার অ্যান্সার আসছে হচ্ছে 4 বাই পাই, অ্যান্সার হচ্ছে 4 বাই পাই। নেক্সট দেখো এই কোশ্চেনটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এরকম আছে, এখানে ফরম্যাটটা কি দেখো, 3 বাই nটাকে বাইরে নিয়ে আসো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা দেখো n ডিভাইডেড বাই n ইনটু 3r, আর এর জায়গায় 0 পুট করো তাহলে এই টার্মটা আসবে, আর এর জায়গায় 1 পুট করো তাহলে এই টার্মটা আসবে, 2 পুট করো তাহলে এই টার্মটা আসবে, 3 পুট করো তাহলে এই টার্মসটা আসবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 3টা বাইরে, এই 1 বাই n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট আন্ডার, এই যে এই টার্মটা দেখো 3টা বাইরে আছে, 1 বাই n লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট আন্ডার, এবার n দিয়ে ডিভাইড করো, তো উপরে 1 হবে, নিচে 1 প্লাস 3 ইন্টু r বাই n, ঠিক আছে। তাহলে এটা 3টা বাইরে যাবে, ইন্টিগ্রেশন 0 টু 1 রুট আন্ডার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3x, ঠিক আছে। এই r বাই n এর জন্য x পুট করলাম, এবার দেখো 3টা বাইরে যাবে, 3টা বাইরে আছে, এইবার 0 টু 1, এই 1 প্লাস 3x, এটা রুট আন্ডার আছে, উপরে গেলে কত হবে মাইনাস হাফ ইন্টু ডিএক্স, তাহলে এটাকে যদি করি তাহলে 3 ইন্টু 1 প্লাস 3x তার হোল পাওয়ারে মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে মাইনাস হাফ প্লাস 1, আর এখানে 1 এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে তোমার 0, আর 3x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে তোমার 3, ঠিক আছে। তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে, এখানে দেখো মাইনাস হাফ প্লাস 1, তাহলে হাফ উপরে গেলে হয়ে যাবে 2, ঠিক আছে। এবার এখানে লিমিটটাও পুট করে দাও, লিমিট কত আছে 0 টু 1, লিমিট কত আছে 0 টু 1 আছে, তাহলে লিমিট হচ্ছে তোমার 0 টু 1, ঠিক আছে। তাহলে প্রথমে আচ্ছা যদি লিমিট 1 পুট করো তাহলে কত হবে, এখানে 4 এর পাওয়ারে আছে হাফ, ঠিক আছে, মাইনাস হাফ প্লাস 1 মানে কি হাফ, মানে হচ্ছে 2 মাইনাস, এবার যদি 0 পুট করো তাহলে হবে 1, তাহলে 2 থেকে 1 গেলে 1, অ্যান্সার হচ্ছে 2, এর অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 2। এবার নেক্সট দেখো f একটা ফাংশন কন্টিনিউয়াস ফাংশন আছে 0 থেকে 1 এর মধ্যে, এবার এটা কি, এটা হচ্ছে এই যে এই ফরম্যাটটা, এটা কত হবে 0 টু 1 f of x dx হবে, ঠিক আছে। এবার নেক্সট দেখো i দেওয়া আছে এটা, তো এখানে আমি কি করব 0 টু 1, ঠিক আছে, 0 টু 1 log, এবার x লসাগু হবে 1 মাইনাস x, ঠিক আছে, এটা হচ্ছে i। এবার আমরা কি জানি 0 টু a f of x dx, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 0 টু a f of a মাইনাস x dx, তো এখানে x এর জায়গায় আমি লিখবো হচ্ছে 1 মাইনাস x, তো i ইকুয়াল টু কি হবে 0 টু 1 log 1 মাইনাস x এর জায়গায় লিখবো হচ্ছে আমি 1 মাইনাস x, নিচে 1 মাইনাস x, তো দেখো এই ব্র্যাকেটটা যদি উঠাই দিই তাহলে এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এবার প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, শুধুমাত্র xটা পড়ে থাকবে, ঠিক আছে, শুধুমাত্র xটা পড়ে থাকবে, শুধুমাত্র xটা পড়ে থাকবে, তো শুধু যদি xটা পড়ে থাকে তাহলে এটা y এটা y, তাহলে 2i,
যখন 2i করব তখন কি হবে 0 to 1, 0 to 1। এবার দেখো লগ এটা প্লাস লগ এটা, তো লগ এ প্লাস লগ বি এটাকে লেখা যায় লগ এ বি। তো এটাকে যদি আমি লগ এ হচ্ছে এটা 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, বি হচ্ছে আমার এটা এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তো এই পার্টটা এই পার্টটা এই পার্টটা এই পার্টটা কেটে যাবে, তো এটা হবে লগ 1। লগ 1 এর মান কত 0, তাহলে আই কত, আইটা হয়ে যাবে তোমার 0। নেক্সট দেখো let f একটা ফাংশন নন কন্টিনিউয়াস ফাংশন for all x greater than or equals to 0, let f satisfy the relations f of x into f of a minus x equal to 1 for some a belongs to real মানে পজিটিভ রিয়েল নাম্বার। দেন আমাকে i এটা ফাইন্ড করতে বলেছে 0 to a dx ডিভাইডেড বাই 1 প্লাস f of x। দেখো 0 to a f of x dx টাকে f of a minus x dx লেখা যায়, তো এখানে x এর জায়গায় আমি a minus x পুট করব, তাহলে i ইকুয়াল টু কি হবে 0 to a dx ডিভাইডেড বাই 1 প্লাস f of a minus x। এবার f of a minus x টা কি হবে, f of এখান থেকে পেয়ে যাই f of a minus x কি হবে 1 ডিভাইডেড বাই f of x। তাহলে এটা এই f of a minus x এর জায়গায় আমি কি লিখব 1 ডিভাইডেড বাই f of x। তাহলে এটা কত হবে 0 to a উপরে হয়ে যাবে f of x, নিচে হচ্ছে 1 প্লাস f of x dx, এটা হচ্ছে i। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এইবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে যদি যোগ করে পাই 1 প্লাস 2, তাহলে এই i আর এই i মিলে হয়ে যাচ্ছে 2i 0 to a। ঠিক আছে, নিচে কি হবে 1 প্লাস f of x, আর উপরে কি হবে এখানে dx এ কিছু নাই মানে 1 আছে প্লাস, আর এখানে f of x আছে ইনটু dx। এই দুটো পার্ট কেটে যাবে, তো শুধু পড়ে থাকবে 1। এবার dx এর ইন্টিগ্রেশনস কি হবে x হবে 0 to a, তাহলে i এর মান কত হবে a বাই 2। নেক্সট দেখো এখানে কি আছে, নেক্সট কোশ্চেনটা কি আছে 0 to 100 পাই রুট আন্ডার 1 মাইনাস cos 2x। তো 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি আছে 1 মাইনাস cos 2x, তো এখানে ব্র্যাকেটের মধ্যে হবে 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x। ঠিক আছে, তো রুট 2টা বাইরে আসবে 0 to 100 পাই, এখানে হবে sin x dx। কি আছে 0 to 100 পাই, তাহলে আমি যদি 100টা বাইরে নিয়ে আসি তাহলে কত হবে 0 to পাই sin x dx। তাহলে দেখো 100 রুট 2 ইন্টু sin x এর ইন্টিগ্রেশনস কি মাইনাস cos x 0 to পাই। এবার দেখো মাইনাস সাইনটাকে বাইরে নিয়ে আসো মাইনাস 100 রুট 2, এবার cos পাই মানে কি মাইনাস 1 মাইনাস cos 0 মানে কি 1, তাহলে এখানে মাইনাস 2, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 200 রুট 2। নেক্সট দেখো f of x কি আছে -1 to x mod of t dt for x greater than or equals to 0। তো f of x কি হবে, দেখো এটাকে আমি -1 to 0, তো -1 থেকে 0 এর মধ্যে mod of t টা কি মাইনাসে খুলবে, সেই জন্য -t into dt প্লাস, এবার 0 থেকে x অবধি নিয়ে যাব, তাহলে এই লিমিটটা ফুলফিল হয়ে গেল। এবার 0 থেকে x এর মধ্যে t টা কি গ্রেটার দেন 0 এর ক্ষেত্রে কি হবে পজিটিভ হবে, তাহলে t into dt। এবার দেখো মাইনাস t এর ইন্টিগ্রেশনস কি হবে t স্কয়ার বাই 2 -1 থেকে 0 প্লাস t এর ইন্টিগ্রেশনস কত হবে t স্কয়ার বাই 2 লিমিট কত 0 টু x। এখানে দেখো মাইনাস আপার লিমিট 0 পুট করো তো 0 হবে, মাইনাস লোয়ার লিমিট পুট করো তো কত হবে 1/2 প্লাস আপার লিমিট পুট করো তাহলে x স্কয়ার বাই 2, লোয়ার লিমিট পুট করো 0, তাহলে এটাকে যদি করো সেটা হবে 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 42
43 নাম্বারটা 0 to 100 e to the power x minus greatest integer of x dx। তো দেখো x minus greatest integer of x is a periodic function at x equal to 1। তাহলে 0 to 100 আছে, তো 100 যদি বাইরে নিয়ে আসি তাহলে এটা কত হবে 0 to 1 e to the power x minus, দেখো 0 থেকে 1 এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত 0, বা এখানে গ্রাফ থেকে দেখতে পারো 0 ভ্যালু, তো 0 ইন্টু dx, তাহলে 100। এবার দেখো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 0 to 1, তাহলে এর ভ্যালু কত হবে 100 e minus 1। নেক্সট দেখো 44 নাম্বারটা 0 to 1 e to the power x square dx লাইস ইন্টারভ্যাল। দেখো এখানে x এর ইন্টারভ্যাল কত 0 to 1, x টা কোথা থেকে আছে, x টা হচ্ছে তোমার 0 থেকে 1 এর মধ্যে আছে, ঠিক আছে। তো x স্কয়ারটা লেস দেন অর ইকুয়াল টু 1 হবে, তাহলে এখানে যদি e টু দি পাওয়ার x স্কয়ার করি তাহলে এখানে e টু দি পাওয়ার 1 তো লেখার দরকার নেই। এবার ইন্টিগ্রেশন সাইন উভয় দিকে ইয়ে করলাম ইনটু dx, তাহলে দেখো 0 to 1 0 to 1 এটা আমার কোশ্চেনটা। এবার দেখো ইটা বাইরে আসবে, dx এর ইন্টিগ্রেশন x 0 to 1 তার মানে লেস দেন অর ইকুয়াল টু e, তাহলে এ কোন ইন্টারভ্যাল লাই করবে 1 থেকে e অবধি, ঠিক আছে 1 থেকে e অবধি, 1 এর থেকে বড় হবে, ঠিক আছে, কারণ e টু দি পাওয়ার ফাংশনটা সবসময় কি হয় পজিটিভ হয়, তো 1 থেকে e এর মধ্যে লাই করবে।